আসসালামু আলাইকুম। আজ আমি বানাবো পটল দিয়ে একটা ভিন্ন স্বাদের মজার ভাজা। এই জন্য এখানে আমি কতগুলো পটল কেটে নিচ্ছি। পটলগুলোকে আমি 4 ফালি করে কেটে নিয়েছি। এখন এখানে লবণ, মরিচ, হলুদ এগুলো সুন্দর করে মেখে নিচ্ছি। সব কিছু সুন্দর করে মাখানো হয়ে গেলে কড়াইতে তেল গরম করে এখন এগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নেব। চুলার জালটা এখানে মিডিয়াম টু লোতে রাখবো। এখন নেড়ে চেড়ে খুব সুন্দর করে এগুলোকে একটু ভেজে নেব। এটা খেতে খুবই মজা হয়, খুব মজার একটা রেসিপি। একঘেয়ে পটল খেতে যখন ভালো না লাগে এভাবে খেলে মন্দ হয় না। এখন একটু আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেব, আর খেয়াল রাখবো জিনিস যাতে লেগে না যায়। এই তো পটলটা প্রায় 50% হয়ে গেছে। এখন আমি আরেকটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে এখানে একটা ডিম ভেজে নিব। ডিমটা সুন্দর করে আমি একটু ভেঙে ভেজে নিব। এটা ডিমের ঝুরি টাইপ বলতে পারেন এটাকে। ঝুরি ঝুরি করে ডিমটাকে আমি ভেজে একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। ডিমটা এখানে শুধু আমি লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, এখন তেল দিয়ে একটু ভেজে নিলাম। এখন পটলটা আমার প্রায় হয়ে এসছে। এখন মাঝখানে আমি কিছুটা ফাঁকা করে দিয়ে এর মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিব, আর কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা যার যার স্বাদ অনুযায়ী দিবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করে। এখন আমি প্রায় 2 মিনিটের মতো এটা ঢেকে রাখবো কম আছে। 2 মিনিট পরে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটু সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর সে মজার ইনগ্রিডিয়েন্টসটা আমি এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিমটা। এভাবে বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে এটা। ডিমের ফ্লেভার পটলের ফ্লেভার মিলে একাকার হয়ে যায়, খেতে খুবই মজা হয়। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। এখন সব কিছু একসাথে সুন্দর করে আমি একটু মিশিয়ে নিব। এই তো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের মজার রেসিপি, ডিম দিয়ে পটল ভাজা। এখন এটাকে আমি একটা সুন্দর করে বাটির মধ্যে সুন্দর করে নামিয়ে নিব। নামিয়ে পরিবেশন করব আমার পটল ডিম ভাজা। দেখুন দেখতে কি ইয়ামি হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।